আমি গতকাল রাতে কিছু তথ্য পেয়েছি। এখানে সবংয়ে একজন আমার ছোট বোনের মতো, তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার 2 বছরের মেয়ে, তাকে গিয়ে বিজেপির জল্লাদ সিপিএম এর হাড়মাতগুলো, যারা এখন জার্সি পাল্টে বাম থেকে রাম হয়েছেন, তারা গিয়ে থমকেছে, চমকেছে সাথী এবং তার 2 বছরের মেয়েকে। তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার স্বামীর নাম শান্তনু কুইলা। আমরা ইতিমধ্যে কমপ্লেন লজ করেছি। 8 জন অভিযুক্তর নাম রয়েছে, 1 জন গ্রেপ্তার হয়েছে। আমি আস্থা রাখি জেলা প্রশাসনের উপর। নির্বাচন কমিশন যদিও জেলা প্রশাসন এই মুহূর্তে পরিচালনা করছে, যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে আগামী দিন ব্যবস্থা হবে। 4 তারিখে ফল ঘোষণা হবে। আপনি ভাবুন এরা কতটা নিচে নেমেছে। একটা মেয়ে, তার 2 বছরের মেয়ে, একটা মহিলা, একজন নারী তার 2 বছরের বাচ্চার সামনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। তার পাশে সে শুয়ে রয়েছে, তার পাশে আমি দেখছি তার 2 বছরের মেয়ে কাঁদছে। বিজেপির নেতারা চমকে গেছে যে এলাকায় বাড়িতে থাকতে পারবে না, বেরোতে পারবে না, 23 তারিখ ভোট দিতে পারবে না। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আমার কাছে নাম রয়েছে যারা এই ঘটনা ঘটেছে, যারা এই বাচ্চাটাকে ধমকেছে, সাথীকে গিয়ে চমকেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, হেনস্থা করেছে। আমি নামগুলো নিয়ে যাচ্ছি। আর বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। যারা করেছে এই ঘটনার সাথে যুক্ত, গিরিধারী মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসঞ্জিৎ ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামাণিক, নামগুলো নিয়ে গেলাম। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। একটা ছোট্ট 2 বছরের বাচ্চার সামনে তার মাকে মারছে, এই হচ্ছে বিজেপি। আজকে মধ্যপ্রদেশের সকালে দেখছি একজন এমএলএ, তার ছেলে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে, বলছে আমার বাবা এমএলএ, আমাকে বাঁচিয়ে দেবে। এই বিজেপির গণতন্ত্রের নমুনা। এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলার নমুনা বা নিদর্শন।